গরমকালে যেমন আমের আচার, শীতকালে তেমন কুলের আচার কম বেশি প্রায় সব বাড়িতেই তৈরি করা হয়। দেশেতে এই টক কুল খুব সহজেই শীতকালে পাওয়া গেলেও এখানে কিন্তু খুব সহজেই টক কুলগুলো পাওয়া যায় না, খুব কমই দেখা যায়। আর যখনই দেখতে পাই তাড়াতাড়ি আগে নিয়ে নিই, কারণ সব সময় তো পাওয়া যায় না। আচার করব বলে নিয়ে রেখে দিই। এই যে নিয়ে এসেছিলাম কিছুটা কুল, সেটা থেকে একদিন চাটনি করেছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম আচার করব বলে। বিলিতি কুল বা মিষ্টি কুল এগুলো শীতকালের সময়টা খুব সহজে পাওয়া গেলেও এই টক কুলগুলো সবসময় কিন্তু ঠিক পাওয়া যায় না। তাই যখনই দেখতে পাই আগেই এগুলো কিনে নিই আচার করব বলে। আগে দেশ থেকে এই আচার নিয়ে আসতাম, মা বা শাশুড়ি মা তৈরি করে রাখতেন, তো সেখান থেকেই নিয়ে আসতাম। এখন যেহেতু এখানে তৈরি করি তো আর নিয়ে আসি না। তো এই টক কুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে তারপরে রোদেতে শুকনো করে নিয়েছি 2 দিন। শুকনো হয়ে যাবার পরে এই যে আজকে আচার বানাচ্ছি, তো ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কুলগুলো দেখো শুকনো হয়ে গেছে অনেকটাই, আর পাকা কুল একদম। আর যেগুলো কাঁচা কুল ছিল সেগুলো আর নিলাম না। এই পাকা কুলগুলো বোঁটাগুলো ছাড়িয়ে ভালো করে তারপরে এগুলোকে একটু ফাটিয়ে নিলাম, যাতে এর ভিতরেতে সব মশলা গুড় সবগুলো ভালো করে ঢোকে, তাই জন্য। আর কড়াতে নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই আচারটা খেতে ভালো লাগে, তো আমি তো সর্ষের তেলই ব্যবহার করছি এখানে। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিলাম, তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটা দিয়ে তেলটা একটু মশলাটা ভাজা হয়ে যাবার পরে তেলেতে দিয়ে দিলাম ফাটানো এই কুলগুলো সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, তাতে একটু নুনটাও দিয়ে দিলাম। তাড়াতাড়ি কুলগুলো নরমও হয়ে যাবে আর ভিতরের নুনটাও ঢুকে যাবে, তাই জন্য। আর দেখো আমি গুড় নিয়ে এসেছিলাম, তো এখানে এই গুড়টাই পাওয়া যায়, তো এই গুড়টা দিয়েই আচার বানাচ্ছি। গুড়টা একটু ভেঙে নিয়েছি, তো তাড়াতাড়ি গলে যাবে তাই জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবে গুড়টা গলতে শুরু হয়ে গেছে। কিছুক্ষণ টাইম লাগবে, তবে এটা আস্তে আঁচেই করতে হবে, জোরে দিলে পুড়ে যাবার ভয় থাকে। তো আস্তে আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো গুড়টা গলে গেছে। আর কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। গুড়টা ভালো করে কুলগুলোর মধ্যে ঢুকে যাবে, এর টকচে ভাবটাও চলে যাবে অনেকটা, আর এটা অনেকটা গাঢ়ও হয়ে যাবে। তো চলো ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। আচারের জন্য একটা মশলা রেডি করছি। এই যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা, শুকনো খোলায় ভেজে নেব। আর তার সাথে দিয়ে দেবো জিরে আর সামান্য মৌরি। এগুলো দিয়ে শুকনো খোলায় সামান্য ভেজে মশলাটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ আসবে। দেখো হালকা লালচে লালচে হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। মশলাটা ভাজার পরে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সি জারে দিয়ে এটা পিষে নেব। দেখো মিক্সি জারে এটা আমার পেষা হয়ে গেছে মশলাটা। এবার আচারে দেওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। আর এই যে মশলা আমাদের এদিকে দেখো গুড়টাও অনেকটা ফুটে অনেকটা মোটা হয়ে গেছে, তো আচারটা প্রায় আমাদের রেডি হয়ে গেছে। তো গ্যাসটা চালুই আছে, আমি এবার পুরো মশলাটা এতে অ্যাড করে দিচ্ছি। আর লঙ্কাটা তোমরা তোমাদের হিসেবে নিতে পারো। আমরা একটু ঝাল ঝাল টক মিষ্টি আচার খাই, তো তাই জন্য একটু লঙ্কাটা বেশি দিয়েছি। তোমরা চাইলে এর থেকে কম দিতে পারো। আমি এই গ্যাসটা চালু রেখেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। অনেকে গ্যাসটা বন্ধ করে তারপরে তো মশলাটা অ্যাড করে, তো মশলাটা যাতে ভালোভাবে এর ভিতরে আচারের ভিতরে ঢুকে যায় তাই জন্য আমি এইভাবেই অ্যাড করে নিই। তো দেখো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের কুলের আচার। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে